নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে তো ভালো আছি। এখন হলো বিকেলবেলায় যে মা আইছে, দুধ, মাছ, তারপরে কৈতরে ছাও। কি করছে ব্যাগনে আগা দিছে। হ্যাঁ, সব মাছ করে লাইছে রে। দাঁত মাছবি না? দাঁত দেখি। ও সুন্দর রে। এই যে বিয়ে মাছ মাছে এই মাছ নিয়ে আবার বিয়ে নিয়েছে, মাছ আনছে, দুধ আনছে, নেই আনছে, তারপরে কৈতালি বাচ্চা নিয়ে আসছে। কি বোয়াল মাছ না? হ্যাঁ, বোয়াল মাছ। এবার মাছ না ছোট হয় না বাবু বোয়াল মাছ। আরিয়ান আহ যাই গে উড়ে বাইরে লাগবে কি কে মুরগি আস মুরগি পাগল যখন কেমন হয়েছে ওদিকে সরবই না বুঝলি বাগনে আরিয়ান কামড় দিব না দিব কামড় দিব না বুদ্ধি আছে তোমার কামড় দিব না নাকি ভাই কামড় দিব না ওই দুইটা কালার সুন্দর আছে দাদু গো, এই দাদু গো, দাদু এই হুন, দাদু গো। বাবু কি খবর টবর? গরু নিয়েছে তোমার মা হাসুরি। মা হাসুরি? হ্যাঁ, মা হাসুরি কারে কয়? বড় ব্যাগ ফেল গেছে। মা হাসুরি কারে কয়? হ্যাঁ, মা হাসুরি। শাশুড়ি মা? হ্যাঁ, হাসুরি মা। ওই একই হইলো না? হ্যাঁ, মা শাশুড়ি আর শাশুড়ি মা হ্যাঁ একই হইলো, তাই না? হ্যাঁ। কি কি নিয়েছে? বল মাছ নিয়েছে, নাই নিয়েছে, কবুতর বাচ্চা নিয়েছে, দুধ নিয়েছে। ও মেয়ের নিমন্ত্রণ দিছি। নিমন্ত্রণ? নিমন্ত্রণ দিছি। কি 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 দাও? কি দেখবা তুমি? মেয়ে কেন কেন হ্যাঁ কি দেখলি? ও বিয়ান আর ফ্রিজে থুমু আর তুমি মেরে বানামু। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। তা কেমন কি দেখি তোমার একটু দেখি। তা আছো কেমন তুমি? ভালো আছো? কি করস রে? এখন হলো বিকেল বেলা। তো আজকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। ঠান্ডা তো সারাদিন আজকে রোদ উঠছে, কিন্তু এরকম ভাবে উঠে নাই, তো কম সম আছে আর কি। তো বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে আসলাম, মানে খেত দেখবা যাবো। আর ওই যে বগে হইলো আমাকে খেতটা পারিয়ে নষ্ট করে দিল। তো যদি দেখেন কত সুন্দর পরিবেশ, আমাদের গ্রামগঞ্জের দৃশ্য খুবই সুন্দর। কিন্তু যাই আর না আমাকে বক খেয়ে দিবে। আর বকে তো মনে করেন যে ওই দেখেন কত পাখি। বকে কী করবো জানেন? সব কিছু পারে একবারে ফিনিশ করে হলাইব। সূর্য ওই যে শীতের দিন খুবই সুন্দর, কিন্তু বাতাস থাকলে ভালো লাগে না, ওই রকমভাবে খুব শীত করে। এই যে হাস হ্যাঁ, এ বগে কী করে? বগে এই ক্ষেতের পাড়িয়ে একবার দুমড়ে মুচড়ে হালাই, মানে যেটা আমাদের পাড়া দিব হেরা মনে করেন শেষ, হেরা আর কাম হয় না। এই যে আমাকে সর্ষে ক্ষেত, আমাকে সর্ষে ক্ষেতটা ওইরকমভাবে জুতোর হয় নাই, ভালো হয় নাই, মোটামুটি। এই দেখেন এই ক্ষেতটা কত ই হয়েছে। এই ক্ষেতে পাতলা হয়েছিল তো, এর আগে কইছিলাম আপনাকে, মনে আছে কিনা? এই ক্ষেত যদি পাতলা হয় তাইলে মনে করেন যে আমি একদম ভুললাম, পাতলা 1 কেজি সর্ষে দিছে এনে, এই ওরা খেতে 1 কেজি সর্ষে দিছি, তাও এরকম হইল কে? সামনে বার 1 কেজির থেকে মনে করেন 1 পোয়া কম দিব, 3 পোয়া দিব সর্ষে। আমার যদি মন না থাকে আপনার মনে করে দিবেন।
সর্ষে কম দিতে হইব, কম তা তো পাতলাই দেখেন তো, এই যে পাতলাই তো সর্ষে যা আমারই ঘন তা কিন্তু না। তো এই যে ইন্ডিয়াও তো ঘন হয়েছে, তো মানে সর্ষে তো ঠিক মতোই আছে, সরিষা ঠিক মতো আছে। তাহলে ওই যে এটার কারণ হইলো মাটিটা ভিজা আসাল তো, কেতা আসাল, এটা বুঝছেন, কেতা মানে তলে না, আমাকে ক্ষেত তো দুপাইডি সবচেয়ে মনে করেন যে তলে হইলো আসাল, ভিজা আসাল, ট্রাক্টার দিয়ে আলবাইছে না, তখন মনে করেন ভিজা মাটি উঠছে, উপরে যেগুলো রোদ পাইছে হ্যান্ডরুম তো শুকাইছে, আবার যখন আলবাইছে তখন মনে করেন যে আপরের অবস্থা। আর এই দেখেন বগে কি ক্ষতি করছে আমাকে দেখাই, এই যে এনতে ঘুরছে, ওই দেখেন এই যে ঢেল এই যে ভেঙ্গা হালাইছে, এই জেন দিয়ে আটে, এই দেখেন এই যে বগ এই জেনতে আসছে, এই দেখেন এই যে ওই যে এনতে এইটা এই যে এইরকম কাম করছে, এই যে এমনি করে দেখে এমন এই কাম কারা করছে মন, তাহলে কেমন লাগে। এরা তো বগে করে নাই, এরা বগে করে নাই, ওরই বগে করছে, কিন্তু এরই বগে করে নাই। করতে আইসাল নাকি ভগবানই জানে। এই দেখেন কি অবস্থা করছে, খেত একবার দই নই করে হালাইছে। এই যে এই ক্ষেতের শস্য এবং কি এই ক্ষেতের শস্য, দুই ক্ষেতের শস্য মোটামুটি ভালো হইব। তো চলেন যাই আমাকে সবজি টালে যাই। আর এই যে আমাকে বাড়ি দেখেন, এই যে শস্য ফুল ফুটে যাবেন, যে কতটা সুন্দর, গ্রামে থাকার আনন্দ অন্যরকম। যাই হোক, শস্যরা জুত করা হলাম না ওইরকমভাবে, শস্য কাটা হইলো। তো এই যে আমাদের সবজি টালে এসে পড়ছি, আপনাদের একটু সবজি টালটা দেখিয়ে নিয়ে যাই, দেখে নিলে হয়তো বা ভালো লাগতে পারে। এই যে আলু জায়গায় মের গেছে, অন্তরে বোঝা যাইব না মের গেছে কিনা। তো যেমন এই জায়গাটায় হয় নাই, এই জায়গাটায় একটা আলু দিছিলাম, তো এই আলু গাছ কোনো বড় হয়ে গেছে গা। আবার দেখেন একটা জিনিস, এই আলু গাছটা কত বড় হয়েছে, আর এই যেটা পরে হয়েছে, অনেক কথা হইলো পরে হইব নাকি সেটা আগেই বলা যাব না, কিন্তু পরে হইতেও পারে এবং কি না হইতে পারে, না হইলেও কিছু করার নাই, হইলেও কিছু করার নেই। যেমন এই জায়গা, এই জালুটা এই যে কেবল হইতেছে, এই জালু গাছটা এই যে, কিন্তু আবার এই জায়গা নেই, কিন্তু এই জায়গা বিশ্রাইলে পাওয়া যাইব কিনা তাও কোয়া যাব না। এই জায়গা মনে হয় ওইবই না, মনে কইতেছে আর কি, এই জায়গা ওইবই না। আর না হইলেও কিছু করার নাই, হইলে ভালো, না হইলে তো নাই। এটা হইলো সব ফার্ম আলু, আমার সবজি টালটা ঘুরে তো দেখাই আপনাকে, এটা সব ফার্ম। আর এই যে জায়গা বুনছি, এটা হলো দেশি আলু, এই বছর কম বুনছি, হ্যাঁ বছর বুই না পয়সা গেছে হালকা আলু, তার নিয়ে এই বছর খাওয়ার নিয়ে বুনছি। আর এই যেটুকু দেখ পাচ্ছেন, এই যে এটা হইলো দেশি, এই যে দেশি আলু। মনে করেন যে সবজি টালটা মোটামুটি এবার একটু প্ল্যান প্রোগ্রাম করে, ওই রকমভাবে প্ল্যান প্রোগ্রাম করি নাই, কিন্তু যাই হোক বুনছি মোটামুটি করে। তারপর এই যে সব কিছুই দেখাই, এটা হলো কৃষ্ণনগর সর্ষে ক্ষেত, শস্য সেই রকম হয়েছে, একের শস্য হয়েছে। এই ক্ষেত্রে তো শস্য ভালো হয়, এটার মধ্যে 1 মণের উপর হইব শস্য, মানে যে পরিমাণে গাছ হয়েছে ওরকম যদি ফসল দেয়। আর এই যে এন থেকে যে কয় কেল বুনছি, 1 কেল 2 কেল 3 কেল 4 কেল 5 কেল 6 কেল পেঁয়াজ বুনছি, হইলো 6 কেল। এগুলা পেঁয়াজ হইব, এবং কি এই যে কালি, পেঁয়াজের কালিও খাওয়া যায়, এই যে দেখেন পেঁয়াজের কালি, এটি আপনার 6 কেল বুনছি, নিয়ে কত হ্যান্ডা জৈব 10-এর ওই হারে পেঁয়াজের মতো 10 কেজির মতো ওই হারে পেঁয়াজ। এই যে দেখেন খুবই সুন্দর, এটির পেঁয়াজ বড় বড় হয়, কালি হয়, এই কালিগুলো খাইতে খুব স্বাদ লাগে, ভালো লাগে, মানে পেঁয়াজও খাওয়ান যায়, কালিও খাওয়ান যায় উঠে উঠে।
আর এটি রসুন রসুন ওইরকমভাবে জুতে হয় না, এবং কি রসুন গাছ আহামরি এত হয় না। আর এই পাশে বুনছি ভেন্ডি, এই পাশে এই পাশে বুনছি ভেন্ডি, এই যে এই পাশে এই যে ভেন্ডি গাছ। আর এই পাশে বুনছি হলো খিরাই, এই যে খিরাই গাছ হয়ে গেছে মোটামুটি। আর কয়েকদিন মোটামুটি 15-20 দিন পরে ধরার একটা চান্স আছে, বীজ দিয়ে দিতে হইব। আর এই পাশে বুনছি হইলো লাল শাক, কপি, ফুলকপি, বেলকপি, পাতাকপি এইসব বুনছি। আর এইদিকে বুনছি এই যে গাজর, গাজর আশা করি এই যে হয়ে গেছে, এই যে গাজর হয়ে গেছে। আবার ওই পাশে বুনছি পালন শাক, এই পাশে বুনছি ধইনে, ওই পাশে বুনছি মূলে। তো মোটামুটি আবার এই যে এই দিক দিয়ে আছে হইলো আছে কিছু আর কি, এই যে টমেটোর চারা আছে, এই যে টমেটোর চারা ফুল ধরতেছে টমেটোর চারায়, এগুলো ফুটাই না গেড়ে জন্য। আর এদিকে সরিষা ফুল আছে, সরিষা, এই দেন সরিষা ফুল। তো আপনাকে আমার গ্রামটা ঘুরে দেখাইলাম, এবং কি পাশাপাশি আমার সবজি ক্ষেত ঘুরে দেখাইলাম। এই হইল আমার সবজি ক্ষেত, সবজি ডাল। তো ক্ষেত তো ছোট, আমার মনে হয় এই বছর এনে করছি, কিন্তু সামনে বছর এই জায়গা করুম না, এনে শস্য বুনা থমু বা করুমু, গরুর জন্য বুনমু, গাড়ি বুনমু, হয়তো এরকম হইব। সবজি টবজি যা বনাম নাকি ওরাই বুনমু, ওটাই মানে গেছে বার যে বনছিলাম তো ওটাই বুনমু। তখন তো আসলে আবাদের সিজন, এক একজন এক এক রকম জিনিস আবাদ করব। আর দেখছেন এই যে মা আইছে, মানে ছুটি পাইছে কিনা জানি না, তো আসলো হয়তো বা কালকে ছুটি নিতে পারে, এবং কেবল নাও নিতে পারে, ঠিক নেই। মাছ মারছে, মাছ পাইছে, তার নিয়ে মনে হয় নিয়ে আইছে, মাছ নিয়ে আইছে। আর এই পাশে মনে করেন যে আছে ঘাটি বুনছি গরুর জন্য, এই গরুর জন্য ঘাটি 7 দিন খাওয়াইতে পারবো মনে হয়। দেখেন ঘাটি গাছগুলো কত সুন্দর নকনকা, এটি হইলো ঘাটি, 7 দিন হয়তো বা খাওয়াইতে পারবো। আমি ভুল করছি, একটু ওর আগে ঘাটি বুনন লাগছাল, গরুর জন্য ওর আগে ঘাটি বুনলে 2টা গরু তো, এবার একটা আসাল, এবার তো গরু 2টা, ওর আগে ঘাটি বুনলে ভালো হইতো। তো যাই হোক, ওই যে সূর্য ডুবে যাইতেছে, বাড়ির দিকে যাই। বাবারে ঠান্ডা বাতাস, ঠান্ডাও বাতাস। তো এই যে নবজন কিরম কিরম, তো এই যে বাড়িতে গেছিলাম, বাড়িতে ওরা সার নিয়ে গেলাম, তো কয়টা এই সার ছিটিয়ে দেই খেতে, যদি তাও এই গাছ কয়টা হয় ওইলে তো হইলই, না হইলে তো নাই। তো যে বাবুর মাথায় সার আছে কয়টা, তো এই যে সার হইতো ওই খেতে দিব, ঘাস খেতে ইটু করে ঘাস জ্বালি বানছে, এখন ওগুলো ওই বই কিনে না হইব তাও দিয়ে থই, যদি হইলো না হইলে না হইলে না হইলো। এই যে সার আছে, হ্যাঁ
সার দিয়ে দিলাম। তোমার দাদা দেখা যায় বাবু এটা কি বুনছা হ্যাঁ এবার আবার গাড়ি কাছে সার দিয়ে দিলাম কি সার না এবারে বেড়ে দেখা করতেছে। এই পাশে সার ছিটাইলাম, তো দেখা যাক কিছু কিছু দু একটা করে আছে এটি সারের দিলাম, যদি মনে করেন যে হয় তাহলে কামে লাগবে, না হলে তো নাই। তো যাই হোক বাড়িতে চলে যাই। এই যে সারটা সিটে আইসে পড়ছি তখন, এখন তো রাত্রিবেলা, তো সবাই যে টিভি দেখপানছে, খাওয়া দাওয়া করে নিলাম, রোদুলো মোবাইল দেখপানছে। তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানায়েন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইন কিন্তু। আর এই যে পাশে দেখেন অবনে ঘুমাইছে, অবনে একটু খুশি পেয়েছি, অবনে তো সবসময় একটু খুশাই, ভালোই লাগে। সবাই মিলে থাকি, একাত্রই থাকি, ভালো লাগে, গল্প টল্প করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।